নমস্কার। নিউ তারামা অপেরার অস্থায়ী রঙ্গমঞ্চের সাজঘর থেকে সবাইকে জানাই বসন্তকালীন আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ জানাই স্থানীয় প্রশাসনকে, আর ধন্যবাদ জানাই মাখালিয়ার সমস্ত গ্রামবাসী বৃন্দকে। আপনাদের সব রকম সহযোগিতা আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিতে সাহায্য করেছে। একটি বিশেষ ঘোষণা, অভিনয় চলাকালীন অভিনয় স্বার্থে আমরা তামাকজাত দ্রব্য সেবনের দৃশ্য দেখাবো। সেই দৃশ্য দেখে আপনারা কেউ তামাকজাত দ্রব্য সেবন করবেন না, এতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্টেজের উপর কেউ লেজার লাইট ফেলবেন না। প্যান্ডেলের ভিতর যে খুঁটিগুলিতে হর্ন বাঁধা আছে সেই খুঁটিগুলি কেউ হেলান দিয়ে বসবেন না, বা কেউ খুঁটিগুলি ঘোরাবেন না। এতে আমাদের যাত্রাপালা শোনাতে অথবা আপনাদের শুনতে অসুবিধা হবে। যাত্রাপালার শেষ সংলাপ না শুনে কেউ নিজ নিজ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি শেষ হলো। পরম পুরুষ শ্রী রামচন্দ্র দেবাদেব মহাদেবের তারামার চরণ যুগলে জানাই শতকোটি প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, নাট্যাচার্য গিরিশ ঘোষ, পরমা প্রকৃতি মা শারদা ও ভারত সেবা সংঘের মহান প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণমানন্দ মহারাজজির চরণ বন্দনা করে ও উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীর পদধূলি মাথায় নিয়ে এখন শুরু করতে চলেছি নিউ তারামা অপেরা পরিবেশিত এক বাস্তবধর্মী বেদনা বিধুর সামাজিক যাত্রাপালা, রক্ত দিয়ে মায়ের পূজা। রক্ত দিয়ে মায়ের পূজা। রচনা কানন কুমার মাইতি। নির্দেশনায় আপনাদের সবার চেনা পরিচিত কুমার তুহিন কুমার নস্কর। সুর গ্রাম বাংলার নয়নের মণি অজয় ভুইয়া। আবহে নকুল বাবু, শ্যামল বাবু, ঝন্টু বাবু অ্যান্ড সম্প্রদায়। আলোকসজ্জায় কৌশিক ইলেকট্রনিক, নিয়ন্ত্রণে কুমার দেবু। ধ্বনি তনুশ্রী শ্রাউন, নিয়ন্ত্রণে মাস্টার ঘেটু। সাজসজ্জায় মা লক্ষ্মী ড্রেসেস, প্রোপাইটার কুমার মন্ডল। প্রযোজনা হিন্দু মিলন মন্দির ও দল ম্যানেজার রবিন নস্কর। এখন শুরু করতে চলেছি কানন কুমার মাইতি রচিত, তুহিন নস্কর নির্দেশিত, অজয় ভুইয়া সুরারোপিত আজকের যাত্রাপালা মায়ের কথা রাখতে প্রতীক। অসুরকে আজ দেবে সাজা, বলি দিয়ে করবে তাকে রক্ত দিয়ে মায়ের পূজা। রক্ত দিয়ে মায়ের পূজা। রক্ত দিয়ে মায়ের পূজা। আশ্বিনের শারদ প্রাতে নিজে উদচালক মঞ্জির, ধরণীর বহিরাকাশে আস্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দ মহিমা মায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে, রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মৃত্তিকার মৃন্ময়ীতে আবাহন। বাজলো তোমার আলোর বেলু, মাতলো রে ভুব, বাজলো আজ প্রভাতে সে সুর শুনি, খুলে দিন বাজলো 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 তোমার আলোর বেলু। বলো দুর্গা মাইতি, বলো দুর্গা মাইতি, বলো দুর্গা মাইতি জয়।
ঢাকের তালে কোমর দোলে যেতে নাচে মন আজ বাজা কাঁসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানা ওই রাঙা পায়ে ধরে ধুনুনি দুহাত নাচে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাঁসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানা ওই রাঙা পায়ে ধরে ধুয়াতে ধুনুনি নাচে এখন হাতের তালে মোর দোলে খুশিতে নাচে বলো দুর্গা মাইকি 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 প্রতীক প্রতীক এই প্রতীক না ছেলেটা আমি আর পারি না বাপু কোথায় যে যায় কি করে আমি কিচ্ছু বুঝতে পারি না আজকে আসুক আচ্ছা করে কান মোলা দেবো প্রতীক এই প্রতীক স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা শোয় বুকে জড়িয়ে রাখে যে স্নেহের ছায়ায় ভালোবাসায় থেকে রাখে যে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখে যে স্নেহের ছায়ায় ভালোবাসায় থেকে রাখে যে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখে যে লেবু লুকিয়ে রেখে জীবন আমায় কাটিয়ে দেব তোমায় দেখে মা খোকা আমার খোকা খোকা আমার খোকা মা ও আমার মা মা ও আমার মা আজ না পুজো প্যান্ডেলের বিসর্জনে খুব আনন্দ হয়েছে, নাচ হয়েছে, গান হয়েছে, খুব খুব মজা হয়েছে। প্রতীক তুই শুধু মাটির প্রতিজ্ঞা নিয়ে মেতে আছিস কিন্তু মা প্রতিমার প্রতিজ্ঞা আমি পারবো না, পারবো না বলে কোনো শব্দ আমার অভিধানে নেই প্রতীক পারতে তোকে হবেই কিন্তু কথার মাঝে হাজারটা কিন্তু কেন অথবা কারা বলে জানিস যারা ভীরু যারা কাপুরুষ কিন্তু আমি তো তোকে সেভাবে গড়ে তুলিনি প্রতীক আমি জানি মা, আমি জানি হাজারো হাজারো দুঃখ কষ্ট সহ্য করে বুকে রক্ত দিয়ে তুমি আমাকে তিল তিল করে গড়ে তুলেছো। লেবেল সাটা ভালো ছেলে না বুক কাটুল পুতুল তৈরি হওয়ার জন্য নয় কঠিন বাস্তবের পাটিতে পা রেখে এই জীবন সংগ্রামে লড়াই করবার জন্য আমিও তো তাই চাই মা, আর তাই তো উচ্চ শিক্ষিত হয়ে আশীর্বাদ আশীর্বাদই ভালো ছেলে হোক তাই না কিন্তু প্রতীক তুই ভালো হয়ে কি করবি কার ভালো করবি কেন মা, তোমার আমার দেশ আর দশে প্রতীক বর্তমান সমাজ ব্যবস্থা দিকে তাকিয়ে দেখ তোর মতো উচ্চাভিলাষীর ছেলের দল ডাক্তার হয়ে হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি করে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে স্কুলে ফাঁকি দিয়ে টিউশনি করে বাড়তি পয়সা রোজগার করছে উনিকে না ধরে যে খুন হয়েছে তারই নামে থানায় ডায়েরি লিখছে এটাই তো ভালো ছেলের নমুনা কিন্তু সব শিক্ষিত ছেলে বেঈমান বিশ্বাসঘাতক নয় মা, তার ব্যতিক্রম তো আছে, কিন্তু তুমি আমাকে সেই ব্যতিক্রম ভাবতে পারছো না মা। হ্যাঁ পারছি বলে তোর উপর দিতে চাই এক মহান কাজের দায়িত্ব প্রয়োজন হলে তোকে মাতাল চরিত্রহীন লম্পট হতে হবে এমনকি তোকে মানুষ খুন করতে হতে পারে তাহলে কেন ছোটবেলা থেকে আমাকে সেভাবে করে তুলবে না? কেন পরের বাড়ি ঝিগিরি করে আমাকে লেখাপড়া শেখাবে?
কেন আমার সুখের জন্য তোমার দু চোখে অশ্রু ঝরালে? সে অশ্রু আমি নিজেই মুছে প্রেমের প্রতীক, কিন্তু আমার দু চোখে যে প্রতিহিংসার আগুন জ্বলছে, সেই আগুনে বাড়ি সিঞ্চন করতে হবে তোকে। বেশ, বলো মা বলো, কোন শয়তানের জন্য আমার স্বর্গাদপি গড়িয়েছি দু চোখে জল? সেই শয়তানের নাম রুদ্র প্রতাপ সেন শর্মা। পৃথিবীটা ঘুরছে তো, বাতাস তোমার গতি বন্ধ করো। সূর্য তুমি অগ্নি বৃষ্টি করে ধ্বংস করে দাও এই নোংরা কুৎসিত পৃথিবীটাকে, যেখানে রক্ষক ভক্ষক হয়ে মানুষের সুখ শান্তি গ্রাস করে। এতদিন তো শান্ত ছিলাম মা, এতদিন তো শান্ত ছিলাম, এবার এসেছে অশান্ত হবার পালা। তার আগে বলো মা, সেই অমানুষটা শয়তানের কীর্তি কলাম। নিশ্চয়ই বলবো বাবা, কারণ তোকেই তো নিতে হবে তোর বাবা দাদার খুনের আর তোর মায়ের অসম্মানের চরম প্রতিশোধ। শোন, আজ থেকে 20 বছর আগের ঘটনা। সেদিন তোর বাবা তাদের স্কুলে ছিল বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন নৃত্য পরিবেশন করবে আমাদের স্কুলের স্নেহের ছাত্রী মধুমন্ত্রী রায়। কে ওখানে সিগারেট খেয়ে মেয়েদের সঙ্গে অভদ্র আচরণ করছে? কে কি হলো? কি হলো? এমন সাড়ে মতো চেঁচাচ্ছেন কেন? মা, তুমি ভিতরের ঘরে গিয়ে বসো তো মা। ছি বিশাল ছি, এই বয়সে সিগারেট খেয়ে স্কুলের অভদ্র আচরণ করে তুমি তোমার বাবার নামের কলঙ্ক লেপন করছে। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না। অয়েলি অন মেশিন, আমি কি করবো আর না করবো সেটা আমাকেই ভাবতে দিন। ভীষণ, তোমার বাবা স্কুলের সেক্রেটারি, তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই করতে পারো। হ্যাঁ পারি। তার মানে তুমি কি বলতে চাও? জলের মতো সোজা। আমার বাবার দয়ায় যতদিন আপনার এই মাস্টারটা আছে ততদিন আপনি প্রধান মাস্টার মশাই। না হলে এই চাকরিটা চলে গেলে পথের নেড়িকুত্তা আর আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে না। কোন অপরাধে চড় মারলেন? আমি স্কুলে সিগারেট খাচ্ছি বলে? স্কুলে শৃঙ্খলা নষ্ট করছি বলে? তাহলে স্কুলের ছাদে চুনি বস অজ্ঞান হয়ে পড়ে আছে, তার কি হবে মাস্টার মশাই? চুন্নি বস তার মানে? হ্যাঁ চুনি বস স্কুলের কিছু ভালো ছেলের সাথে সে একটু ইন্টু করছিল, তাই তাকে ছাদে নিয়ে গিয়ে তার শাস্তি আর কি হবে আদর্শের ধৈর্যধারী মাস্টার মশাই। তার মানে তুমি এই অপকর্মের নায়ক। আমি তোমাকে ছাড়বো না, তোমাকে এমন শাস্তি দেবো এই ছাত্র সমাজ থেকে আকাশ হয়ে উঠে উঠবে। ও কথা বলতে নেই খো বাবু, দুধটা খেয়ে নাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। তবু আমি খাবো না। মা আমাকে বকলো কেন? তোমার মা এখানে এলে তাকে আমি এমন বকে দেবো না। কি মজা, সত্যি তুমি মাকে বকে দেবে? হ্যাঁ, দুধটা খেয়ে তাড়াতাড়ি স্কুলে চলে যাও, দেখি স্কুলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। ও তাই তো, তোমার কি, তোমার এত বড় সাহস, তুমি আমার খোকা বাবুকে বকাবকি করো? আগে আমরা দুজনে স্কুলে যাবো না। তাই নাকি? তা আমাকে কি করতে হবে শুনি? যেমন বকেছো তেমন খোকা বাবুকে একটু আদর করে দাও।
তাহলে আমাদের দুজনে রাগ পড়ে যাবে আর আমরা দুজনে স্কুলে চলে যাই। আচ্ছা আচ্ছা ওরে আমার দুষ্টু ছেলে সোনা আমার যাও তাড়াতাড়ি স্কুলে চলে যাও বাবা, দেরি হয়ে যাচ্ছে কেমন। যতবার দেখি মাগো তোমায় আমি সাদ মেটে না মাগো তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি সাদ মেটে না মাগো তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার থেকে যতবার দেখি মাগো তোমায় আমি। আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে, এবারে যাও তাড়াতাড়ি যাও। সাধুদা যাও, ওকে নিয়ে যাও, স্কুলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আমার সোনা মামুনি। ও আচ্ছা শোনা বাবা, যাও যাও। এতখানি বেলা হয়ে গেছে, মানুষটা কাল থেকে স্কুলে গেছে, এখনো পর্যন্ত বাড়িতে ফিরে এলো না। সাধু কাকাকে দিয়ে চতুর্দিক খবর নিতে পাঠালাম, কিন্তু কোনো দিন তো এমন হয় না। তাহলে গেল কোথায় মানুষটা, কোথায় গেল? কোথাও হারিয়ে যায়নি প্রতিমা, হয়তো এবার হয়তো যেতে হবে। কি বলছো তুমি? তোমাকে এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? কাল থেকে তুমি ছিলে কোথায়? হাসপাতাল। হাসপাতালে? কার কি হয়েছে যে তোমাকে হাসপাতালে যেতে হলো? একদল ছাত্রের ধর্ষণে একটা ছাত্রী মৃতপ্রিয়ায়, তারই চিকিৎসার জন্য। কি বলছো তুমি পাগলের মতো? পাগল আমি এখন হইনি প্রতিভা, পাগল আমি হয়নি। তবে হওয়া উচিত ছিল। কাল থেকে বুকের মধ্যে যে ঝড় ঝড় বইনে বেড়াচ্ছি, তার থেকে অব্যাহতি দিতে আমি এসে গেছি মাস্টার মশাই। এ কি আপনি এখানে? নমস্কার মাস্টার মশাই। চমকে উঠবেন না মাস্টার মশাই, কলিকাল কালটা তো বেশ ভালো না, তবু আপনাকে সাহায্য করার জন্য আমি এসে গেছি মাস্টার মশাই। আর মানে মানে গতকাল স্কুলে আপনি আমার ছেলে আই মিন কলিকালের ছেলের গায়ে হাত তুলে কাজটা ভালো করেননি মাস্টার মশাই। বলা তো যায় না কখন কি ঘটে যায়। আপনি কি জানেন আপনার ছেলে এবং তার বন্ধুরা মিলে একটা স্কুলের ছাত্রীকে ধর্ষণ করেছে, যার পরিণতিতে সে আজ হসপিটালে ভর্তি আছে। আরে শীঘ্র ভালো হয়ে যায় মাস্টার মশাই, তাই বলে আমার ছেলেকে। চরিত্রহীনতা, লম্পটতা, অসংখ্য কুকর্মের শাস্তি হিসাবে আমি তাকে স্কুল থেকে তাড়িয়ে দিই। বেশ করেছেন, খুব ভালো কাজ করেছেন মাস্টার মশাই। আরে আমি তো এটাই চেয়েছিলাম মাস্টার মশাই, কিন্তু মাস্টার মশাই নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে আপনাকে বুঝিয়ে আর বাঁচানো গেল না। ভয় দেখাচ্ছেন? আপনি কি আমার সাথে একই করছেন? আরে ও বৌদি, আপনি বলুন না আমি মাস্টার দাদাকে ভয় দেখিয়েছি? উনি এখন ক্লান্ত, আপনার কথা শেষ হয়ে থাকলে আপনি এখন আসতে পারেন। আরে আসবো মানে আমার এখন কথা তো শুরু হলো না মাস্টার মশাই। বেশ, তাহলে বলুন। বেশি কথা বলে আপনার সময় নষ্ট করবেন না মাস্টার মশাই। আমার কথা মাত্র দুটো। এক, এক্ষুনি থানায় গিয়ে আপনি আমার ছেলের নামে ডায়েরিটা তুলে নেবেন। আর দুই, আমার ছেলে স্কুলে ছিল, আছে এবং থাকবে। আর আমার উত্তর একটাই, অসম্ভব। একটা লম্পট চরিত্রহীনা ছেলেকে আমার পক্ষে সম্ভব নয়। ক্ষতিপূরণ দিয়ে দেবো মাস্টার মশাই। এই নিন 50,000 টাকা। মেয়ের ইজ্জতের দাম 50,000 টাকা আপনি কিনতে চাইছেন? আপনি কি মানুষ? না ভগবান, কেন কম হলো নাকি বৌদি? আরে এখন ধর্ষণ হলে সরকার যেখানে 30,000 টাকা দিচ্ছে, আমি তো সেখানে 50,000 টাকা দিলাম। কলিকাল কালটা তো বেশ ভালো না, তাই বলছিলাম মাস্টার মশাই। রুদ্র প্রতাপ বাবু, আমার ছাত্র হয়ে পুলিশ যখন ঘুষ নেয় তখন আমি লজ্জা পেয়েছি। আমার ছাত্র ডাক্তার হয়ে যখন বেশি বেশি কমিশনের লোভে রুগীদের বেশি বেশি টেস্ট করায় আমি লজ্জা পেয়েছি। আমার ছাত্র উকিল হয়ে টাকার লোভে ডাটার পর ডাটায় আমি তখন লজ্জা পেয়েছি। আমার ছাত্র আজ যদি
ধর্ষণ করে সাত ছাড়া পাই, আমি লজ্জা পাই। তাহলে আর এই লজ্জার বুকে একটা ল কলেজ হবে। অতএব আমাকে ক্ষমা করবেন, আপনি এখন আসতে পারেন। তাহলে মাস্টার মশাই আমি কথাই না বলে কাজে করিয়ে দিই। জানা একদম গায়ে হাত দিবি না শয়তান। তুই সতী নারীর গায়ে হাত দিয়েছিস? আরে তুই কে ভুলে গেছিস সীতার গায়ে হাত দিয়ে রাবণের বংশ ধ্বংস হয়ে গেছিল, আর দ্রৌপদীকে অসম্মান করায় কৌরকুল শেষ হয়ে গেছিল, আর সুন্দরী হেলেনা, আর হেলেনাকে অপমান করায় তো টয়নগরীও ধ্বংস হয়ে গেছিল। আরে এসব কথা ভুলে গেছিস সব? জ্ঞান থাকলে তো বউদের মধ্যে একটা দুষ্টু কোকিল সুন্দরকে বিয়ে করে সারা মাস্টার হয়ে যেত, না হতো বলে। যাচ্ছে কথা বলুন, আমাকে কি করতে হবে? এই কলিকাল, কালটা তো বেশ ভালো না, তাই মাস্টার মশাইয়ের স্ত্রীকে গায়ে হাত না দিয়ে ও শাড়িটা খুলে না। আপনি নিজের হাতে খুলে দিন না। এই রকি, এই জগা 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 শোন, মাস্টার মশাইয়ের স্ত্রীকে সাইকেলে আমার কাছে এখানে এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। ওই মারের চোটে ওই মাস্টারের সব কটা নাকে হ্যাঁ করে। তোর সেই অহংকারকে চূর্ণ করতে তোর স্বামীর সামনে তোকে আমি ধর্ষণ করবো। বাচ্চা নিবি, বাচ্চা বাচ্চা নিবি, বাচ্চা নিবি, বাচ্চা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোট দিয়ে এলো দেশে, ভুল বলিতে ধান খেয়েছে, খাজ না দেওয়া কিসে? তারার মাঝে যে তুই আমার ধ্রুব তারা, অনেক তারার মাঝে যে তুই আমার ধ্রুব তারা। প্রতিভা, প্রতিভা তুমি যেমন করে পাও ওকে নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও প্রতিভা, পালিয়ে যাও, ওরা যাবে না। কাউকে পালাতে হবে না, সবাইকে আমি উপরে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তার আগে বলো মাস্টার মশাই, আপনি আবার কথা মতো চলবেন কি না? তোমরা ওকে মেরো না, মেরো না। অধর্ম কোনোদিন বাপের সহযাত্রী হতে তাই রাখে যাবা। তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও প্রতিভা, তুমি প্রতিজ্ঞা নিয়ে পালিয়ে যাও, পালিয়ে গেল। তোরা এতজন থাকে ওই মেয়েটা পালিয়ে গেল। এই জগা, তুই যা ওই বাচ্চা শুয়োর দুটোকে মেরে ওর মাটাকে তুলে নিয়ে আয়। এসেছে, এই কি বলছিস? এসে গেছে? ও মাস্টার মশাই,
মাস্টার মশাই মারা গেলেন নাকি? এই সত্যি সত্যি তো মারা গেছে, তাহলে তো একটু কাঁদতে হয়। ও মাস্টার মশাই, মাস্টার মশাই সত্যি সত্যি মারা গেলেন কেন মাস্টার মশাই? কলিকাল কলটা বেশ ভালো নয়, তাই যাই মাস্টার বলে কথা, থানাতে গিয়ে মাস্টারের নামে ভালো করে ওই কেস সাজিয়ে আছে। এই রকি, ওই তুই তো তখন এই ডেড বডিটা ওই হাসগেরে শ্মশানে ফেলে দিয়ায়, সেখানে শুধু শিয়াল কুকুরে ছিঁড়ে 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 খায়। ওই মাস্টারের বউ নামক কচি মুরগির ডবগা মুরগির কয়েক পিস মাংস পাবি রে। অনেকদিন তাজা মুরগির মাংস পাইনি, আজ খুব চাটিয়ে চাটিয়ে খাবো। ঠিক আছে স্যার, হরি বল হরি বল হরি হরি বল হরি। তারপর তোকে নিয়ে ছুটতে ছুটতে একটা চলন্ত বাসে উঠলাম, আর সেই বাসের ভাড়া দিতে না পারার এই চন্দনপুরে নামিয়ে দিল। এখানে পরিচয় হলো এক মহান ব্যক্তির সঙ্গে, যাকে তুই দাদু বলে ডাকতিস, তিনি আমাদের আশ্রয় দিয়েছে। তাহলে মা আমার বাবা দাদার সাধুদা কোথায়? আমি জানি না, আমি কিচ্ছু জানি না বাবা। আমি সেখানে গেলে পাছে তারা আমাকে চিনে ফেলে, সেই ভয়ে তো দাদু সেখানে গিয়ে অনেক খোঁজ খবর নিয়েছে, কিন্তু কারোর কোনো সন্ধান। মা তাহলে কি আমার বাবা? আমি জানি না রে প্রতীক, আমি কিচ্ছু জানি না। 12 বছর অপেক্ষা করার পর আমি যখন তার কোনো সন্ধান পেলাম না, তখন নিয়ম অনুসারে আমি এই বৈধবা বেশ গ্রহণ করতে বাধ্য হলাম। চোখের জল মোচো, এতদিন শয়নে স্বপনে নিশি জাগরণে তুমি নীরবে শুধু চোখের জল ফেলেছ। তোমার চোখের জলের কারণ অনুসরণ না করে তোমার কথার অবাধ্য হয়ে আমি অপরাধ করেছি। আমায় তুমি ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। আমি যেন এই সমাজের বুকে কারো স্বরে চিৎকার করে বলতে পারি, ওরে শয়তানের দল, তোদের কারণে মোর মারা তোদের রক্ত দিয়ে মুছিয়ে দেব আমার মায়ের চোখের জল। আয় প্রতিগায়, মা হয়ে আমি তোকে সাজিয়ে দেবো রণ সাজে। বাবা দাদার ফোনে নিতে জীবন রণক্ষেত্রে অবতীর্ণ হওয়ার জন্য তোর কপালে এঁকে দিলাম আমি তোর মায়ের রক্তে বিজয় তিলক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থ পুনর্থয় সম্ভবামি যুগে যুগে। তরুণী রূপে আমায় প্রেরণা যোগাবে, তোমার মূর্তি থেকে আমি বন্ধন করবো চলার জগতের মাঝেও। আজ থেকে তুমি হবে আমার পদ্মকুটিরের মহামায়া, আর আমি তোমার পদতলে বসে উচ্চারণ করবো সেই পবিত্র আবাহন মন্ত্র। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। জাগদশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু ভক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু সুধারূপেণ সংস্থিতা
নমস্তস্যৈ 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 নমো নমঃ। যতই মায়ের পুজো দেয়নি কেন তবু কিন্তু এই পাশানি মায়ের হৃদয় কিছুতেই বলে না। কতবার জল আনা ছল করে দিনে অন্তত 5 বার ঘাটে আসি, কিন্তু ও মাকে তার সঙ্গে আমার দেখা করিয়ে দিতে পারে না। বুঝছাই তার কথা ভেবে আমার কি হবে চিন্তা করে এবার এলে তার সঙ্গে আমি কথাই বলবো না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আরি 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 যাও কথা। এই যে মশাই কথাটা কাকে বললে? যাকেই বলি তাতে আপনার বাহ, ভালোই তো টিপস দিতে শিখেছো দেখছি। টিপস হবে কেন? তোমার কথাটাই আমি মুখে বলে দিলাম যাতে তোমাকে আর কষ্ট করে বলতে না হয়। খুব যে দরদ দেখছি। এতে আর দরদের কি আছে? তুমি যখন আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে রাজি নও তাহলে আমি চলেই যাচ্ছি। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো, কথা দিলাম। আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে তেমনই ছন্দ থাকে, ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে তেমনই ছন্দ থাকে। এমনি করে আমরা দুজন রব মিশে দিনে ও রাতে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম। লা 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 লা। বাংলাতে এত রোমান্টিক ছবি রমরমা কেন? আরে তোরা, আমি তো ভাবলাম এখানে বাংলা ছবি শুটিং চলছে। নাটক না করে বাস্তবে ফিরে আয় তো। ওদের মাঝে তোরা যা আরম্ভ করেছিস তাতে আমার না, তোদের এই নাটকটা যে কতদিন চলবে সেটাই ভাবছি। নাটক নয় বন্ধু, এটাই বাস্তব। আর যেটাকে তুই নাটক বলে উপহাস করছিস, একদিন তাকে বাস্তবে রূপ দেখিয়ে তোকে আমি বুঝিয়ে দেবো আমি সিনেমার নায়ক প্রসেনজিৎ নয়, আমি আনন্দ সেন শর্মা। আমার হিসাব 2 2 4 5 নয়। কিরে মুখ করবি এমন করে আর কতদিন জল ফেলে জল আনতে যাবি? এই সেটা আমাকে বলতে হবে কেন? মূল আসামি তো সে কথাটা বলে গেছে। তা হয়তো বলে গেছে রে বোন, তবু আমার ভয় করে। আনন্দ যে বড় লোকের ছেলে, তাই ওদের মতিগতি বোঝার সাধ্য আমাদের তো গরিবদের নেই রে বোন। তা আমি জানি রে ছোটদা, আমি জানি, কিন্তু কিন্তু আনন্দের ডাক যে আমি কিছুতেই উপেক্ষা করতে পারি না, কারণ আর 5 জন ধনী দুলালের চেয়ে আনন্দ যে সম্পূর্ণ আলাদা। তা আমি জানি রে বোন, তা আমি জানি, তবু কেন জানি না একটা অজানা আশঙ্কা আমাকে তাড়া করে বেড়ায়। করে স্বপ্নের মধ্যে দেখি কোনো এক শয়তান তোকে আমাদের বুক থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। না, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের বুক থেকে আমার একমাত্র বোনকে ছিনিয়ে নিয়ে যাবে। দাদা, কিরে
তোরা এখানে কি করছিস? এই কি আর করবো দাদা? আরে আমি জল আনতে গিয়েছিলাম আর সেই সময় ছোটদার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আরে ছোটদা বল না। হ্যাঁ হ্যাঁ ওই পথে দেখা দেয় তাই গল্প করছিলাম। যাবি? মুখখানে দেখো না, একেবারে যেন ঝোড়ুর কাক। কি যেন বলবো বলছিস পঙ্কজ? ও কিছু না দাদা, তুমি তোমার ভাই বোনকে চেনো, কখন কি যে বলে তার নিজেরাই জানে না। তোদের দুটো পাগলকে নিয়েই তো আমি বেঁচে আছি রে ভাই। তোরাই তো আমার এহকাল পরকালের সবকিছু। কিন্তু দাদা তোমার কারখানা কি তাহলে এখন খোলার কোনো সম্ভাবনা নেই, কারণ সুভাষের মৃত্যুর ক্ষতিপূরণ না দিলে আমরা কেউ কাজে জয়েন দেব না। তোমাদের দাবি নিচ্ছে অন্যায্য নয়, কিন্তু মালিক পক্ষ কি বলছে? ওরা এখন গায়ে যোগ দেখাতে চাইছে। অবিলম্বে কাজে যোগ না দিলে ওরা কর্মী ছাঁটাই করবে। এটা কি মগের মূল্য নাকি যে ইচ্ছা করলে কর্মী ছাঁটাই করতে পারবে? সেই কৈফিয়ত তোমায় দিতে হবে। নয়, এটা তো মানবিকতার প্রশ্ন। মানবিকতা আছে বলে তোমার দাদা বহাল তবিয়তে চাকরি করছে। আরে ওসব বাজে কথা বাদ দিয়ে বলুন বড় বাবু, আপনি হঠাৎ আমার এখানে কেন? আমি বলতে চাই আপনাদের ডিসিশনটাই কি, আর সেই সঙ্গে জানতে চাই তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে। নতুন করে আর কি ডিসিশন জানাবো বড় বাবু? কর্মরত অবস্থায় একজন কর্মী মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে তাহলে আপনারা কাজে যোগ দেবেন না, এই তো? তাহলে আমার লাস্ট ডিসিশনটা শুনে রাখুন, আপনারা কাজে যোগ দেবেন এবং কোনো ক্ষতিপূরণ ছাড়াই। ডু আন্ডারস্ট্যান্ড? আপনি কি আমাদের ভয় দেখাতে এসেছেন? বুঝে দিতে এসেছি, শ্রমিক নেতা হলে শ্রমিকের গায়ে সম্মান যতখানি, তার দায়িত্ব ঠিক ততখানি, আর বিপদের পরিমাণটা তার থেকে অনেক বেশি। What? Who are you? তো আমার একমাত্র ছোট বোন বড় বাবু। তাহলে তো বিপদের পরিমাণটা একটু বেড়ে গেল। মানে মানেটা তো জলের মতো পরিষ্কার, তবে এখন নয়, পরে হয়ে যাবে। আসি, আশা করি কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ শর্তহীনভাবে আপনাদের কাজে জয়েন করে দিতে পারবো, নইলে বৃথায় আমার নাম বিশান সেন শর্মা। দাদা ওই শয়তানটার কথা অর্থ কিছু বুঝলে? একেবারে বুঝিনি তা নয়। কিন্তু দাদা আমার মনে হয় আমাকে নিয়ে এই সংসারে একটা অশান্তি ঝড় উঠবে দাদা। ওরে বোন, সেই রমজ্ঞ বিধানে তাও যদি নেমে আসে, বুক পেতে ধর প্রতিবিধান করবো দাদা। তবু ওই কালো ছায়া তোদের জীবনে এতটুকু কাঁটার আঁচড় রাখতে দেবো না রে বোন, এতটুকু কাঁটার আঁচড় রাখতে দেবো না। দাদা বেশি অহংকার করবে না। এই ট্রেনে আজই আমার মেম দিদিমণি আসছে। বেশি অহংকার করলে না আমি চুটনিটাকে ওই মনে হয় উনি আসছে।
মতো লোক। হোয়াট তুমি আমাকে ইনসাল্ট করছো? বেশি গ্যাস দেবেন না। আমার দুটো হাত পা আছে, দেখে তবু বোঝা যাচ্ছে যে আমি একটা মানুষ, কিন্তু আপনাকে কি দেখে বুঝবো যে আপনি মেয়ে লোক না মতো লোক? হাউ স্ট্রেঞ্জ! আরো বেশি টেন্স হয়ে যাবে যখন শুনবেন যে আমি রেগে গেলে আপনার এই ভালো নরম জায়গা থেকে কামড়ে। হ্যাঁ, এবার হাঁটা বন্ধ করুন, নইলে গালে মাছি ঢুকে যাবে। ও মাই গড! ড্যাডির কথা শুনে বিলেত থেকে এখানে এসে কি ঝামেলায় পড়লাম রে বাবা। ও, আপনি বুঝি সেই পিলুটি আমাদের প্যারালাল মেনশন? নট প্যারালাল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি হলেন মিস ঝামেলা মেনশন। ডোন্ট টক রাবিশ। বাট হু আর ইউ? আমি হলাম আপনার পিয়ে নাতুরি, আপনার বাবার পিয়ে। আপনার বাবা আমাকে পাঠিয়েছে আপনাকে ডক করতে। আই সি। ড্যাডির কোনো কাণ্ড জ্ঞানী যে তোমার মতো একটা ইডিয়েটকে পাঠিয়েছে আমাকে রিসিভ করতে। না ম্যাম, আমি ইডিয়েট ছিলাম না, আপনাকে দেখে আমি হয়ে গেছি। আই সি। ঠিক আছে, আমি আমার দিল পাগল করা গান দিয়ে এখানকার ছেলেদের ইডিয়েট বানিয়ে দেবো। मैं तन्ने सु प्यारी तू प्यारा मेरा, मैं तेरी गिरी तू छुआना मेरा। मैं तन्ने सु प्यारी तू प्यारा मेरा, मैं तेरी गिरी तू छुआना मेरा। तू मेरा ऐसा कर दे, आप बना लूं Can I help you? নো নো থ্যাঙ্কস। আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো ইডিয়েটের হেল্প আমার প্রয়োজন হয় না। But you remember, ma'am, sir, এই গ্রাম বাংলায় আমার মতো ইডিয়েটরাই আপনার বল ভরসা। তাই বলে আপনি সামনাসামনি ধাক্কাটা মারবেন? জানেন আমার দিদিমণি কত কি আছে, যদি একটা ধাক্কা লেগে ক্ষতি যেত। জানেন আমি রেখে গেলে না আপনার ওই নরম জায়গা থেকে খামচে দেবো। আন্টা, লেটস ইউ গো টু দ্য কার। যাচ্ছি। আপনাকেও বলি হারি। আচ্ছা ম্যাম, চল আমি একটা কথা বলি আপনাকে। আপনি সব কিছু দেখে দুকে নিন, কিছু ক্ষতি হয়ে গেলে কিনা। আর আপনাকেও বলি হারি মশাই, আপনি ধাক্কাটা মারলেন তো মারলেন, একেবারে সামনে সামনে মারলেন, পিছন থেকে মারতে পারলেন না। আমার কি খারাপ লাগছে বলতো? এখন আমি করি আমি কি? ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি 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 রে ননি। যাচ্ছি। মিস্টার, রাস্তায় এরকম পথে ঘাটে মেয়েদের, সুন্দরী মেয়েদের দেখে রোমিও সাজাটা কতদিন প্র্যাকটিস করছেন? ভদ্রভাবে কথা বলুন। হোয়াট? আর যাই করুন, নিজেকে দিয়ে পুরো পৃথিবীটাকে বিচার করতে চাইবেন না। হোয়াট? আমি কি আপনাকে ইচ্ছা করে ধাক্কাটা দিয়েছি? আমি তো সে কথা বলিনি। আমি শুধু বলতে চাই, সামান্য ঘটনাকে অসামান্য করে পথে ঘাটে ট্রামে বাসে যারা আপনার মতো চিৎকার করতে ভালোবাসে, তারা আর যাই হোক ভদ্র মহিলা নয়। আমি অভদ্র? সে বিচারটা না হয় বাড়িতে বসে করবেন। এখন যান যান এখান থেকে। যাবো, তবে যাওয়ার আগে তোমার মতো একটা গ্রে হাউন্ডকে আমি উচিত শিক্ষা দিয়ে যাবো রাস্কেল। গ্রেহাউন্ড আখ্যাটা যখন দিলেন তখন তার কামড় সহ্য করবেন না, তা কি করে? যাক শুনুন, ঈশ্বর আপনাকে কিচেন রুমে রান্না করবার জন্য যে হাতটা দিয়েছেন, সেই হাতটা এভাবে অপব্যবহার করবেন না।
ওকে, আপনার সাথে আমার আবার দেখা হবে। সেদিন সেদিন আমি আজকের এই অপমানটা আপনাকে বুঝিয়ে দেব। সেদিন আপনি বলবেন আমি কে, আপনি কি, আমি কেমন, তাই তো? চপকে তোমার পিঠে চামড়া তুলে নিয়ে আমি বুঝিয়ে দেব। আপনি নারী নয়, মনসা, নারী রূপে নাগিনী, বিলেতি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা কাল লাগিনী। আপনার বিষাক্ত ছবলে আমাকে নীল করে দিতে চাইছেন, কিন্তু পারবেন না। মনে রাখবেন, এই সমাজ সংসারের তীব্র কালকুট বিষ হজম করে আমি এ যুগের নীলকণ্ঠ। তবে যদি তোমার ওই নীলকণ্ঠটাকে টুকটি টিপে না দিতে পারি, তাহলে আমি রুদ্র প্রতাপ সেন শর্মার মেয়ে পামেলা শর্মা নই। মাথার ভিতর অসহ্য যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। আপনার কিছু হয়েছে? আমার কিছু হয়নি। আপনি যান এখান থেকে, তবু দাঁড়িয়ে আছে। আপনি যাবেন এখান থেকে। যাবে না। কেন যাবে? তোর ভয়ে? ছোটটা তুই? হ্যাঁ, অনেকক্ষণ আগে এসেছিলাম, দূরে দাঁড়িয়ে তোদের এই অবস্থা দেখছিলাম, কিন্তু বেশ লাগছিল। কি ব্যাপার প্রতীক, তুই হঠাৎ এখানে? আমার কিচ্ছু হয়নি, অভিনয় করছিলাম। স্ট্রেট অভিনয়। নকল হাসি হেসে তুই আমার চোখকে ফাঁকি দিতে পারবি না প্রতীক। সত্যি করে বলতো, তোর আসল ব্যাপারটা কি? আনন্দ, এ পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। তেমনই এক ঘটনার প্রতিচ্ছবি আজ আমার চোখে, মুখে, সারা অবয়বে। তাই তো তোর চেনা জানা প্রতীক মিত্রের মুখে আজ নকল হাসি। পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি, মনকে সুদা নাচার ফলে জীবনে কি পেলি। যখন ছিড়বে সুতো বুঝবি রে তুই আগুন নেভাছা না। এ আধার ছেড়ে এরা পথ নয়। রুদ্রপ্রতাপ সেন শর্মার ফ্যামিলি এত নিচে নেমে গেছে জানলে বিলেত থেকে আমি নরক দর্শন করতে আসতাম না। মামেলা হেয়ালি না করে স্পষ্ট করে বলতো, তোর নরকটা এবং কি এবং কোথায়? সেটা হচ্ছে তোর মনে, তোর বিবেকে। কারণ তোর মতো একটা ছেলের বন্ধু একটা লগবাজ লুফেন হয় কি করে? পামেলা, উপরটা রেখে একটা মানুষকে বিচার করা ঠিক নয় পামেলা। তুই জানিস না যে ওই প্রতীক মিত্র? থাক, তার হয়ে ছাপাই গাইতে হবে না। তোর বন্ধু যে কি সেটা আমার খুব ভালো করে জানা আছে। তাই তোকে আমি বলে দিচ্ছি, ফার্দার তার সাথে যদি আমার কোনোদিন দেখা হয়, তাহলে আমি তাকে বুঝিয়ে দেব আমার এই পায়ের একটা জুতোতে, যে পায়ের জুতোকে পায়ের তলাতেই রাখতে হয়, মাথায় নয়। আমার একমাত্র আদরিণী বোন পাশ্চাত্য শিক্ষার নামে অর্থের অহংকারে গোল্লাই গেছে। ও জানে না যে মানুষের জীবন বড় বিচিত্র। তাই অর্থ, শিক্ষা, আভিজাত্যের বেড়া ভেঙে কখনো কখনো জুতো মাথায় তুলে নিতে হয়। ধন্য আমি আমার দেবতার মতো বাবাকে পেয়ে আমি ধন্য, যে বাবা আমার ধ্যান জ্ঞান প্রেরণা চলার পথের সাথী। সেই বাবার উদ্দেশ্যে জানাই পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমুক্তব, প্রীতরূপী প্রীতিমাপন্নে প্রিয়ান্ত স্বর্গ দেবতা। সেই বাবার উদ্দেশ্যে জানাই আমি শত শত কোটি প্রণাম, শত শত কোটি প্রণাম। একই বাবা, তুমি আমার জুতোগুলো হাতে করে নিয়ে এসছো? ছি 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 ছি, এ লজ্জা আমি রাখবো কোথায়? না বাবা, এতে লজ্জার কি আছে? তোমার জুতো জোড়া ছিঁড়ে গেছে তাই। তাতে কি হয়েছে বাবা, তাতে কি হয়েছে? এই যে তোমার পায়ে জুতো নেই। আমি রিক্সাওয়ালা মানুষ, ওসব কিছু আমার না হলে চলবে, কিন্তু তুমি তো বাবা কলেজে পড়ছো। তবে আর কি, সবার মাথা কিনে নিয়েছি, আর উপযুক্ত ছেলে হয়ে বাবাকে দিয়ে জুতো পাচ্ছি। তাতে কি হয়েছে বাবা? ছেলের সুবিধে অসুবিধে বাবা ছাড়া কে বেশি বুঝবে বল? তাই যদি হয়, গণিতা রচনার বেলা তুমি সেটা করো না কেন বাবা? তারা কি তোমার ছেলে মেয়ে নয় বাবা? কেন যে এটা করি না সে কথা তোকে আমি বলে বোঝাতে পারবো না বাবা।
তুমি আর নতুন করে কি বোঝাবে বাবা? চোখের সামনেই তো সব কিছু দেখতে পাচ্ছি। আমার জন্য ভালো ভালো পোশাক, আমার জন্য ভালো ভালো খাবার। ওরা কলেজে যাবে হেঁটে, আর আমি যাব আমায় রিক্সা করে। এই তো, তাতে কি আছে? তুমি কত ভালো ছাত্র, আর ওরা তার মানে সব কথা মানে বোঝা বয়স। বাবা শুধু একটা কথা জেনে রাখো, আমার কাজে হতে একদিন কোনো অন্যায় ছিল, কিন্তু আজ যা করছে তার মধ্যে এতটুকু অন্যায় নেই বাবা। না বাবা না, অমন কথা বলো না। আমার বিশ্বাস আমার বাবা কোনো অন্যায় পাপ কাজ করতে পারে না বাবা। বিকজ মানুষের জীবনের জোয়ার ভাটায় কখন যে কি ঘটে তাকে বলতে পারে না। তুই মদ খেয়ে বাড়ি ফিরেছিস? ছি, 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 ছি। এই অবস্থায় বাড়ি ফিরতে তো লজ্জা করলো না? নো নেভার। লজ্জা করবে কেন? পেপারে পড়নি আমাদের সরকার মদের দোকানের জন্যে ঢালাও লাইসেন্স দিচ্ছে, আর আমরা যদি মদ না খাই তাহলে এই সরকারের ইনকাম হবে কি করে ব্রাদার? দেখেছো বাবা, দেখেছো রনি তো এই বয়সে মদ খেয়ে বাড়ি ফিরছি, অসভ্যতামি করছে। এই সব দেখে তুমি কিছু বলবে না বাবা? বলে কোনো লাভ হবে না সাহেব, কারণ চোরা নাহি শোনে ধর্মের কাহিনী। ইউ আর রাইট মাই ডিয়ার ফাদার। মদ শতকরা 99% লোক খায়, রনি, তাহলে আমি খেলে দোষ হবে কেন? রনি, তুই কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। মনে রাখিস, বাবা তোকে কিছু না বললেও আমি কিন্তু তোকে গাড়ির চোটে বৃন্দাবন দেখিয়ে দেবে, এই তো অলরাইট। আমি এই মুখে কুলো বেটে দিলাম। আচ্ছা রনি, শোন না ভাই, আমরা আমরা তিন ভাই তো একসঙ্গে পড়াশোনা করেছি। হ্যাঁ করি, কিন্তু আর করব না, কারণ এই যুগে লেখাপড়ার কোনো মূল্য নেই। এ বললো রে মূল্য নেই? শেখার মতো শিখতে পারলে একটা সরকারি চাকরি, একটা সরকারি চাকরি পাবো, এই তো। কিন্তু ব্রাদার, চাকরি পাওয়ার পর চাকরি যে থাকবে তার গ্যারান্টি কোথায়? তার মানে তুই বলতে চাস তা যদি থাকতো তাহলে এই ধর্মতলায়, ওই ধর্মতলায় হাজার হাজার শিক্ষক চাকরি হারিয়ে এই চ্যাটাই পেতে বসে থাকতো না। লেখাপড়া যে তোর মতো ছেলের জন্য নয়, এটা তো শেষ কথা। কত বাহানা করতে হবে কেন? বাহানা নয় বাবা, বাহানা নয়, এটাই সত্য। আর তাছাড়া সরকারি চাকরি পাওয়া মানেই এই বুড়ো বাবা মায়ের ভাগ্যে আর অন্য জুড়ল না, কারণ তখন সে সম্ভ্রান্ত পরিবারে একটা বিয়ে করবে, আর একটা শিক্ষিত আদুরি দুলালিকে নিয়ে সে অন্যত্র চলে গিয়ে একটা ছোট পরিবার গড়ার চিন্তা করবে। তাহলে তাহলে তুই কি বলতে চাইছিস? কি আমি কিছু বলছি না দাদা, আমি কিছু বলছি না। বলছে এই গ্রামের চিত্র, বলছে আজকের এই সমাজের বেদনাহত হাজার হাজার বাবা মায়ের চোখের জল। সেই চোখের জল মুছে দিয়ে আমি তোকে প্রমাণ করে দেবো। রানি, সব শিক্ষিত ছেলেরা বেঈমান, বিশ্বাসঘাতক, স্বার্থপর নয়। শিক্ষা কেবল জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষকে মহান করার একমাত্র পথ। তোদের এই শিক্ষা লড়াইটা এবার একটু বন্ধ কর। আমি রিক্সাওয়ালা মানুষ, তোদের ওই জ্ঞান গর্ভ ডায়লগ শুনে আমার কোনো কাজ নেই। আছে বাবা, আছে, কারণ ওই রিক্সাওয়ালা হয়ে তুমি জন্মগ্রহণ করোনি বাবা, কিন্তু যে শিক্ষায় তুমি শিক্ষিত করে আমাকে মানুষ করেছে, সেই শিক্ষার জোরেই তোমার হাত থেকে ওই রিক্সাটা একদিন আমি কেড়ে নেব। আর সেই শিক্ষার জোরেই আমি রনিতকে বুঝিয়ে দেব, শিক্ষা কেবল আত্মসুখের জন্য নয় বাবা, শিক্ষা সমাজ সংসার সমস্ত জাতি বন্ধনের চাবি কাঠি বাবা, বন্ধনের চাবি কাঠি। এর পরে কি তুই ভালোভাবে লেখাপড়া করবি না? ভালোভাবে বাঁচার চেষ্টা করবি না? ভালোভাবে বাঁচার মোহ আমার শেষ হয়ে গেছে বাবা। একবার তোমার আর ওই দাদার কথা শুনে আমার মনে হয় আমি ভালোভাবে বাঁচবো, ভালো হওয়ার চেষ্টা করব, কিন্তু চুপ কর। ওরে, তোর এই বুকের ব্যথাটা কেউ না বুঝলেও আমি বুঝি বাবা, আমি বাবা। কারণ তুমি অধঃপতনের জন্য আমি দায়ী। বাবা কি বলছো তুমি বাবা?
আমি তো কিছু বুঝতে পারছি না। এর চেয়ে বেশি কিছু বুঝতে চাস না খোকা, শুধু একটা কথা জেনে রাখ, পাপ আর পাড়া কেউ কোনোদিন হজম করতে পারেনি। তাই তো এই সংসারে যা কিছু অঘটন ঘটতে চলেছে সবই আমার পাপের ফসল রে বাবা, সবই আমার পাপের ফসল। বাবা, বাবা, বাপ কি এমন অন্যায় কাজ করেছে বাবা, যার জন্য এই আত্মগ্লানি? না না, আমাকে জানতেই হবে বাবার এই হীনমন্যতায় ভোগার কারণ কি। সামান্য একজন রিক্সাওয়ালা হয়ে তোমার বাবা যে অসাধ্য সাধন করেছে তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। অসাধ্য সাধন নয় বলতে চাও? সামান্য রিক্সা চালিয়ে তোমাদের এই 3 ভাই বোনের লেখাপড়া শেখানো কি চারটিখানি কথা? ও তাই বলো সাধু কাকা, তাই বলো। আচ্ছা সাধু কাকা, তুমি আমার বাবাকে কতদিন ধরে চেনো? তা প্রায় 20 বছর। আচ্ছা, এই 20 বছরে তুমি আমার বাবাকে কোনো অন্যায় কাজ করতে দেখেছো? না, তা দেখিনি, কিন্তু হঠাৎ তোমার মুখে এমন কথা কেন বাবা? বুঝতে পারবে না কাকা, পারবে না, কারণ তোমার মতো অতি সহজ সরল মানুষের দল এই কুটিল সংসারের লক্ষ্য ভেদ করতে তোমরা পারবে না। আমি কিন্তু আমার লক্ষ্য ভেদ করেছি রানী। মানে মানে আমি চাকরি পেয়ে গেছি রানী। এই দেখ ভাইটা এখন মনে রেখে তুমি চাকরি পেয়েছো বাবা? হ্যাঁ কাকা, আজ থেকে আমি মস্ত বড় পুলিশ অফিসার, আর আমার দায়িত্ব হলো পালন করবে তুমি নিজে। আর আমি তার হিসাবটা রাখবো। না যাই, খবরটা আমি সবাইকে দিয়ে আসি যে আমার পূজনীয় দাদা গ্রামের আর 5 জন শিক্ষিত পাশ বালিশ মার্কা ছেলের মতো অধপতনের সিঁড়ি খুঁজে পেয়েছে। আচ্ছা বাবা স্বাধীন, তোমার এই চাকরিতে শয়তানদের শাস্তি করা যাবে তো? নিশ্চয়ই যাবে কাকা, সবটা আইনের পদ্ধতি। তাহলে ও চাকরি তুমি ছেড়ে দাও বাবা। কাকা শুনেছি পুলিশ মুখে আইনের কথা বলে, অথচ নিজেরাই বেশি বেআইনি কাজ করে। আর যেই করুক কাকা, আমি করবো না এটা তুমি নিশ্চিন্ত থাকতে পারো। কিন্তু কিন্তু আজ তুমি এমন কথা বলছো কেন কাকা? কোন শয়তান বাকারা আমাদের কি ক্ষতি করেছে? আর তোমরা তোমার বা আমার কি এমন ক্ষতি করেছে? তোমার কিছু মনে নেই খোকা বাবু? খোকা বাবু? আমি খোকা বাবু কেন? কেন আমি খোকা বাবু হতে যাবো কেন? কেন কেন তুমি আমাকে খোকা বাবু বলে ডাকলে? বলো বলো। হ্যাঁ, আমি জানি না খোকা বাবু। কাকা, তুমি যে কি বলতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি করে বলো, সত্যি করে বলো, তোমার কথার রহস্যগুলো কি? আমাকে বলতে হবে না, একদিন তুমি নিজের সব রহস্য ভেদ করে আমার খোকা বাবুটাকে সাড়া দিয়ে আমার দিকে নিশ্চয় ঝাঁপিয়ে পড়বে কাকা। আর সেদিনটা কবে আসবে হ্যাঁ আমি জানি না খোকা। কাকা ভালো থেকো বাবা। ভাগ্যের নিষ্ঠুর পরে আসে ভগবান আমাকে একটি সুখ পেতে দিল, তাই বৃদ্ধ বয়সে ভম্পতিকের মতো মরিচিকার পিছনে ছুটে বেড়াচ্ছি। জানি না মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার সেই আশার মধ্যে আমি খুঁজে পাবো কিনা। কাকা কাকা বাবা ভালো থেকো। কাকা কাকা সাধু কাকা এসব কথা কি বলে গেল? আমার মনের মধ্যে ঝড় তুলে দিয়ে গেল। আমি কে? আমি কি? আমি কেন? আর কেনই বা সাধু কাকা আমাকে খোকা খোকা বাবু বলে ডাকলো? কেন কেন কেন? এই যে খোকা বাবু, এই বয়সে মায়ের কোলে শুয়ে এখনো কি মাম খাবে নাকি? দিলাম সাধু কাকার খোকা বাবু চাকরি পেয়ে কোন জোয়ারে নৌকা বাঁধলো। তার মানে মানেরটা জলের মধ্যে সোজা। এটা কিন্তু মজা করার কথা নয় রচনা। তোর মুখের ভাষাটা একটু সংযত করে কথা বল। অসংযতের কি দেখলে বলো তো? কি দেখলাম না তাই বল।
দাদার সঙ্গে কি এইভাবে মজা করে কথা বলে? আরে দাদার সঙ্গে না বললেও মনের মানুষের সঙ্গে নিশ্চয়ই বলে। আর আমি নিশ্চয়ই তোর সেই মনের মানুষ না। তাহলে কি ওই তালগাছটা বহুবার আকার ইঙ্গিতে বোঝাবার চেষ্টা করেছি যে আমি তোমাকে ভালোবাসি 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 তোমায়, সে কি বলা যায়? কিছু কিছু কথা চোখে চোখে শুধু হয়। ভালোবাসি তোমায়, সে কি বলা যায়? কিছু কিছু কথা চোখে চোখে শুধু হয়। হাসি আলতো ছোঁয়া সব কথা তোমাকে বলে দেওয়া যায়। আলতো হাসি আলতো ছোঁয়া সব কথা তোমাকে বলে দেওয়া যায়। রচনা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমরা দুজনে ভাই বোন। আরে বুদ্ধু, ভাই বোন আমরা একসঙ্গে বড় হয়েছি ঠিকই, কিন্তু আমরা এক মায়ের পেটের ভাই বোন নয়। তার মানে? মানে আবার বুদ্ধু অফিসার, এক কথা বারবার বলতে হয় তোমাকে। বাবা তোমায় মানুষ করেছে আর আমি তোমায় ভালোবেসেছি, ব্যাস লেটার চুকে গেল। চুপ কর রচনা, সত্যি করে বল, তুই এইসব কথা কি করে জানলি? আচ্ছা, সেসব কথা জানার দরকার নেই, শুধু এই কথাটা জানলেই হবে যে আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। জীবনটা স্বপ্ন